চলেন আপনাদের সঙ্গে আজকে আস্ত মুরগির গ্রিল রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিগুলো সবাই কম বেশি জানে, তবু আমি আমার মতো শেয়ার করলাম। তো প্রথমে একটা মিক্সিং বলে আমি টক দই, আদা বাটা, তারপরে রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সেই সাথে একটু কাবাব মশলা, গরম মশলা গুঁড়া, আর সেই সাথে একটু চিনি, আর অনেকগুলো আমি টমেটো সস দিয়েছি, সেই সঙ্গে লবণ, তারপর একটা লেবুর হাফ, আর সেই সঙ্গে তেল, সেই সঙ্গে একটু আচার দিয়ে সব মশলাগুলো একসাথে মিক্স করে একটা আস্ত মুরগি ম্যারিনেশন করে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। ম্যারিনেশন করে যত বেশি সময় ধরে ঢেকে রাখবেন বা রেস্টে রাখবেন, মুরগিটা তত সফট হবে আর খেতে অনেক জুসি লাগবে। আজকের মুরগিটা আমি এয়ার ফ্রায়ারে গ্রিল করব। আপনি চাইলে ফ্রাই প্যানেও করতে পারেন, আবার ওভেনেও বেক করতে পারেন। তো আমার কাছে মনে হয় এয়ার ফ্রায়ারে অনেক ইজি, তাই আমি এয়ার ফ্রায়ারেই আজকে গ্রিল করব। তো এয়ার ফ্রায়ারে আমি 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য মুরগিটা কুক করব। এর মধ্যে আমি প্রতি 10 মিনিট পর পর মুরগিটা চেক করব যাতে মুরগিটা ড্রাই না থাকে। আর যদি মুরগি ড্রাই থাকে, প্রতি 10 মিনিট পর পর আমি অয়েল ব্রাশ করব। আর মুরগিতে যত অয়েল ব্রাশ করা হবে মুরগিটা তত খেতে জুসি লাগবে। 30 মিনিট পর দেখবেন মুরগিটা খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আর ম্যারিনেশনের সময় যে এক্সট্রা মশলাগুলো বেঁচে ছিল সেগুলো আমি একটা ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিয়েছি। এই মশলাটা ভেজে নিয়ে আমি মুরগির উপর দিয়ে দিয়েছি। আর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি এই গ্রিল খাওয়ার জন্য নান বানিয়েছিলাম, আর সেই সঙ্গে সালাদ তো ছিলই। আর এই এয়ার ফ্রায়ারের চিকেন গ্রিলটা খেতে যে এত মজা হয়, একেবারেই দেশের যে দোকানগুলোই চিকেন গ্রিল পাওয়া যায় সেটা টেস্ট পাওয়া যায়। আপনারা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন।